নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাহাবাকে ডাকা শুরু করলো, ও সাহাবা, তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা তো তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও সাহাবা, তুমি উঠো। কিন্তু সাহাবা কোনো আওয়াজ দিচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পানি আনতে বললেন। পানি আনা হলো। সাহাবার মুখে যখন পানি ছিটা দিল, সাহাবার আর হুঁশ ফিরতেছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার হাতটা ধরে দেখেন সাহাবা আর দুনিয়াতে নাই। সাহাবা ইন্তেকাল করেছে। মসজিদে নববীর গেট দিয়ে সাহাবার ছোট্ট মেয়েটা আব্বা আব্বা বলে আসতেছিল আর ডাকতেছিল, ও আব্বা জান, আমি তো তোমাকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কারণে আমার ঘর থেকে বের করে দিয়েছি। ও আব্বা জান, আজকে আমি তোমাকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমার ঘরে নিয়ে যেতে এসেছি। সাহাবার ছোট্ট মেয়েটা যখন সাহাবার গোলা ধরে কান্নাকাটা করতেছিল, বুকের উপরে শুয়ে কান্নাকাটা করতেছিল। সাহাবা যখন কোনো আওয়াজ দিচ্ছিল না, নবীজি বলল, ও সাহাবার মেয়ে, ও সাহাবার মেয়ে, তুমি কি সংবাদ শুনে খুশি হবে না? আজকে থেকে আমি তোমার পিতা এবং ফাতেমা তোমার বোন। আর তোমার পিতা সাহাবা এই দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা তোমার পিতার জন্য এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবার ছোট্ট মেয়েটা এই সংবাদ শুনে রাসূলকে জড়িয়ে ধরে চুপ হইলেন। এদিকে সাহাবার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জানাজা করার জন্য প্রস্তুতি নিলেন। সাহাবার জানাজা যখন পড়ালো, জানাজা যখন পড়া শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে হাঁটতেছিল। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন, সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, আমরা তো কখনো নবীজিকে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,